গো, তুমি এখনো বসেই আছো? বসে না থেকে কি করব বলো? তোমার জন্যই তো অপেক্ষা করে আছি আমি। উমা, এই এতদিনের সংসারে কই কখনো তো আমার জন্য তোমায় রাত জেগে বসে থাকতে দেখিনি। আজ হঠাৎ এমন কথা বলতেছো? আরে এদিকে এসো না, পাশে বসো তো একটু। বুঝলে গিন্নি, তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুব খুশি। এই সত্যি করে বলো তো, তোমার কি কোনো মতলব আছে নাকি? আরে কি যে বলো, কি মতলব থাকবে? তুমি আমার বউ, তোমার সাথে মনের দুটো কথাও কি কওয়া যাবে না নাকি? তা এতদিন এই প্রেম কোথায় ছিল শুনি? সব প্রেম মনে হচ্ছে আজ উতলায় পড়তেছে। না গো গিন্নি, কাল সকালে উঠি যে তোমাকে রেখে অনেক দূর চলে যেতে হবে, তাই তো তোমার সাথে একটু ভালো করে গল্প করতে চাচ্ছিলাম। কি বলো, কোথায় যাবে তুমি? আমি তো একা একা থাকতে পারবো না। আরে কালকে আমরা নরনদীতে মাছ ধরতে যাব। 1 সপ্তাহ মতো আমাদের নদীতেই থাকতে হবে। রান্নার জন্য সবকিছু নিয়ে যেতে হবে। কোনো কূলে তরি ভিড়িয়ে রান্না বান্না করে খেতে হবে। সত্যি বলছো তুমি? আমার যে বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো, সত্যি বলছি, কাল সকালে উঠেই রওনা দেব। তা তোমরা কে কে যাচ্ছ? মানে তোমার সাথে আর কে কে যাচ্ছে? আমি, ভজা আর বিনোদ, আমরা 3জনই যাব। বেশ, তাহলে এখন রাত না জেগে একটু ঘুমাও। কাল ভোরে তো তাহলে আবার উঠতে হবে। হ্যাঁ, ঘুমিয়েই যাব। সকাল সকাল একটু ডেকে দিও কিন্তু, তা না হলে ওরা আবার ঘাটে এসে দাঁড়িয়ে থাকবে আমার জন্য। হেই পাগলি, কাঁদো কেন তুমি? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? কয়েকদিনের মধ্যেই তো ফিরে আসবো আবার। শোনো, সাবধানে যাবে আর সাবধানে থাকবে কিন্তু। তোমার কোনো চিন্তা করা লাগবে না গিন্নি, ও আমি সাবধানেই থাকবো। আর শোনো, তুমি কিন্তু নৌকার মাঝে থাকবে। বড় বড় নদীতে শুনেছি অনেক বড় বড় ঢেউ হয়, অনেক স্রোত থাকে। তুমি অত চিন্তা করে নিজের শরীর খারাপ করো না গিন্নি। আমি ভালো থাকবো, আর খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে ফিরে আসবো। এখন আমি চলি। কি দাদা, তুমি সব কাজেই এরকম দেরি করে আসো খালি? সত্যি দাদা, আমরা সেই কখন থেকে তোমার জন্য এই পথের দিকে তাকিয়ে আছি। আরে আসবো তো, বাড়িতে তারে একলা রেখে আসি। একটু কথাবার্তা বলে না আসলে সে কি থাকতে পারে? হে, আমি ভালো বুঝলে, আমারও সব কোনো ঝামেলা নেই। আমারও তো ঘরে বউ আছে, কই আমার তো দেরি হলো না। হে, এই তোমার আর বৌদির মধ্যে ভাব কম মনে হয় দাদা। আচ্ছা চল চল, এখন আর দেরি করা যাবে না। মেঘের অবস্থা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। তা সব কিছু ঠিকঠাক করে নৌকায় তুলেছিস তো? হ্যাঁ দাদা, সব কিছু ঠিকঠাক করে তুলেছি। এই তোমরা দুজন উঠে বসো দেখি, আমি নৌকা ছেড়ে দিই। আহা, কি শীতল বাতাস, কি সুন্দর পরিবেশ। মাঝে মধ্যে মনে হয় এই নদীর মাঝখানে একটা ঘর করে থেকে যাই। চাইলেই যদি সবকিছু করা যেত, তাহলে কি আর আমরা ওই দূরের বড় নদীতে এখন মাছ ধরতে যেতাম? বুঝলে বিনোদদা, তোমাকে দিয়ে কিছুই হবে না। এ হরিশদা চালু, অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, যেমন? তা কি এমন কাজ যে আমি করতে পারবো না? হ্যাঁ, এই হরিশদা নদীর ভেতরে ঘর বানাবে, তুমি তো আর পারবে না। হ্যাঁ দাদা, আমি তোমার সাথে আছি। এই বাঁশ খুঁটি যা লাগে আমি দেব নে। হ্যাঁ আসলেই ভজা,
তুই না থাকলে কোনো মজাই হয় না। এখন একটু হাত চালিয়ে চল দেখি তাড়াতাড়ি। এই দাদা, এই মাছ কেমন উঠছে জালে? বাঁধে 2-4টে করে, দেখা যাক কি হয়। ও বিনোদদা, এই তোমার জালে কি কিছু উঠেছে? হ্যাঁ উঠছে রে, 2-1টা করে। এমন করে হলে হবে নি। খ্যাপা, ফসকে না গেলেই হলো। 2-1টা করেই নৌকা ভরে ফেলবো নে, খালি দেখতে থাক। হরিশদা, এই সন্ধ্যা হতে চললো তো। এবার কোনো ভালো একটা কুলকিনারা দেখে দাঁড়াও, যেখানে গিয়ে রান্না বান্না করে খাওয়া যাবে, থাকা যাবে। ভজা, ওই যে দূরে, ওইখানে গিয়ে থামাও নৌকাটা। জায়গাটা বেশ ভালোই মনে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় রাখ ভজা। এই জায়গাটা তো বেশ পরিষ্কার বলেই মনে হচ্ছে। দাদা, রান্নার কি খবর? খুব খিদে লেগে গেছে তো। এই তো রান্না তো প্রায় শেষ হতে চললো। তুই এক কাজ কর দেখি। কি কাজ করব বলো দাদা? তুই থালা বাটিগুলো বের কর, কোথায় রেখেছিস? কি রে, খুঁজে পাচ্ছিস নে নাকি? কই, এই থালা বাটি কি বাড়ি থেকে আনা হয়েছে নাকি? কি বলিস রে? থালা বাটি না পেলে কিন্তু তোদের দুটোকে খেতে দেব নে। এই ভালো করে দেখ ভজা, তা না হলে কিন্তু এই খাওয়া বন্ধ। ভালো করেই তো দেখলাম, পাচ্ছি না দাদা। মনে হয় আনা হয়নি। অত কিছু জানি নে ভাই, এখন খাবো কিসে থালি? তুমিও তো চিন্তা করো না দাদা, দেখি আমি একটা ব্যবস্থা করছি। বিনোদদা, চলো আমার সাথে। না রে ভাই, আমি এই রাতে অচেনা জায়গায় তোর সাথে বাইরে যেতে পারবো না। ভূত টুতের কথা বলা যায় না। আরে ও কি একলা যাবে নাকি? যা, দুইজন যেয়ে দেখ কোনো ব্যবস্থা করা যায় কিনা, তা না হলে না খেয়ে থাকা লাগবে। আমার খুব ভয় করছে রে ভজা। তোর ভয় করছে না? তুমি যে এত ভীতু তা আজকে জানলাম। চুপচাপ আমার সাথে এসো। হে, এখানে তো খালি বাঁশ আর বাঁশ, কোনো গাছপালাও তো দেখছি নে যে পাতা পুঁতি কেটে নিয়ে যাব। বাঁশের পাতাই নিয়ে চল, বাঁশের পাতাই আজকের মতো খাই। এই বাঁশের এই ছোট্ট পাতায় কি খাওয়া যায় নাকি? এই চল চল, সামনে গিয়ে দেখি কিছু পাই কি না। এই বুঝলে দাদা, তোমার কথাই মনে হয় সত্যি হয়ে গেল। কি করে? ওই দেখো, বাঁশগুলো কত মোটা আর পাতাগুলো কত বড় বড়। হ্যাঁ, এই পাতায় আমাদের খাওয়া হয়ে যাবে। দেখছিস আমার কথার কি দাম? যা বললাম তাই হয়ে গেল। এত জোরে হাসে না দাদা, এই ভূতে ধরবে কিন্তু। তুমি চুপচাপ দাঁড়াও, হেরিকেনটা ধরো, আমি পাতা কাটি। হায় রে কপাল, কপালে কি লেখা ছিল বাঁশের পাতায় খেতে হবে? কি যে বলো দাদা, কেউ কখনো বাঁশের পাতায় খেয়েছে তুমি শুনেছ? আমরাই মনে হয় প্রথম দাদা। সত্যি দাদা, এই বাঁশের পাতা যে এত বড় হয় তা কি কেউ জানে নাকি? আর এই বাঁশ কেউ দেখেছে বলে তো আমার মনে হয় না। কোন বাঁশের কি পাতা নিয়ে আসলি তোরাই জানিস। যদি কিছু মিছু হয়। কিছুই হবে না দাদা, খালি সব দোষ আমার। তুমি খাও তো এখন, আমার খুব খিদে লেগেছে, আমি খাই। ও দাদা,
এই মাছটা পোড়ানো যা হয়েছে না, একদম গিন্নির হাতের রান্নার থেকেও স্বাদের মনে হচ্ছে। তাহলে এক কাজ করো বিনোদদা, এই বৌদিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি হরিশদাকে দত্তক নিয়ে নাও। সে তোমাকে রান্না করে খাওয়াবে 3 বেলায়। চুপ কর হারামজাদা, চুপচাপ খা। আজ বেশ কয়েকদিন বাদে আবার বাড়ির পথে, মনটার ভেতরটা ভালো লাগছে। সত্যি দাদা, বাড়ির মতো শান্তি কোনো জায়গাতেই নেই। আজ 1 সপ্তাহ যে কেমন করে কাটলো আমাদের। যার বউ নেই তার বাড়ির প্রতি মায়াও নেই। আমার তো ভালোই লাগছিল, আরো 2 দিন থাকলে ভালো হতো। আর 2 দিন থাকলে কি মাছগুলো নিয়ে গেলে বিক্রি হবে? যদি করে দিতে পারিস তাহলে বল, আমি থেকে যাচ্ছি। না দাদা, থাক। অনেক মাছ, অনেক টাকা, সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। চলো এবারের মতো যাই, পরের বার দেখা যাবে। বিনোদদা, তোমার তো পোড়া কপাল। দেখো, হরিশদার জন্য বৌদি ঘাটে এসে দাঁড়িয়ে আছে। তাই তো মনে হচ্ছে রে, তোর বৌদি তো। তোর চোখ তো হেব্বি পরিষ্কার রে ভজা। কি গো, তুমি ঘাটে দাঁড়িয়ে? তুমি জানলে কেমন করে যে আমরা এখন আসবো? তুমি তো বলেছিলে যে আজকে আসবা, তাই ভাবলাম একবার ঘাটে গিয়ে দেখি তো আসলো কিনা। আহা, কি ভালোবাসা গো! এই হলো মনের টান। আর বিনোদদাকে দেখো, বৌদি মনে হয় বাড়িতে ঘুমাচ্ছে। তাহলে তোরা সব নিয়ে যা, আর মাছগুলো আগে আড়তে দিয়ে আয় ভজা। আমি বাড়ি যাই, একেবারে কাল সকালে দেখা হবে। হিসাব কিতাব ভালো করে বুঝে নিস মহাজনের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, সাথে আমি যাচ্ছি দাদা, তুমি চিন্তা করো নে, বাড়ি যাও। দাদা, তোমার বাঁশের পাতা নিয়ে যাও, এত কষ্ট করে টানে আনে ফেলে রেখে যাচ্ছ। বুঝলে গিন্নি, বাঁশের পাতা যে এত বড় হয় আগে জানতাম না, তাই তো হাতে করে নিয়ে আসলাম। আমি তো কখনো এত বড় পাতা দেখিনি বাঁশের। শুধু তুমি না গিন্নি, কত লোক দেখেনি। তুমি কখনো কাউকে বাঁশের পাতায় খেতে দেখেছো? হ্যাঁ, এই যে তুমি খাচ্ছ। এই জন্যই তোমার জন্য এই পাতা দুটো নিয়ে আসলাম, যে আমরা দুজন বসে একসাথে বাঁশ পাতায় ভোজ সারবো। ভালোই করেছো, বলতে তো পারবো সবাইকে যে আমরা বাঁশ পাতায় খাবার খেয়েছি। অনেকেই হয়তো বিশ্বাসই করবে না। যে বিশ্বাস করে করুক, আর না করে না করুক, তাতে আমাদের কি? তুমি খেতে থাকো তো।